দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ, আবার কত বড় বড় লিচু ধরেছে। কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচুগুলো থেকে মনে হয় এত বড় লিচু গাছ হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে যাওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচু গাছ হয়েছে। টয়া, আমি বাজারে যাব রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই, তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য ফেরার সময় চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। না রে টয়া, তোকে কি করে সাথে নেব বল? তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্যই বায়না ধরবি। আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই। তুই আমার সঙ্গে গেলেই সারাক্ষণ শুধু বলবি এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো টাকা যে আমার কাছে নেই এখন। মা, ও মা, আমি কিচ্ছু খাওয়ার জন্য একটু বায়না করব না। তুমি আমাকে একটু চকলেট কিনে দিও, তাহলেই হবে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরবি না। আয় তো আমার সাথে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার দোকানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, মা, ওই যে দেখেছো বাঘ মাম্মা কি সুন্দর লিচু বিক্রি করছে। কি সুন্দর লিচু সুঘ্রাণ বের হয়েছে মা। হ্যাঁ টয়া, লিচুগুলো দেখতে আসলেই খুব সুন্দর, একদম রসে ভরা টসটসে। মা, তাহলে আমাকে কিছু লিচু কিনে দেবে? ওই লিচুগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে, মনে হয় খুব সুস্বাদু হবে খেতে। আমাকে কিছু লিচু কিনে দাও না মা। টয়া, এর জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা, আর লিচুর দাম যে এখন অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এমনি বাজারে আজ এসে সবজির যে দাম, আমার তো সবজি কেনাই হচ্ছে না। মা, ও মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে, অল্প কিছু লিচু কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল। বাঘ মামা যদি বাকিতে কিছু লিচু দেয় তাহলে আজকেই তোকে লিচু কিনে দেবো। বাঘ মামা, আপনার দোকানে লিচুগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম রসে ভরা টসটসে। তা মামা, লিচুগুলো কত করে বিক্রি করছেন? আমার কাছে কিছু লিচু বাকিতে বিক্রি করবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, লিচু নিবি তাও আবার বাকিতে? আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। যদি নিতে হয় তাহলে 100টি লিচু নিতে হবে, আর 100টি লিচুর দাম 400 টাকা। আগে 400 টাকা দে, তারপর লিচু নিয়ে যা। বাঘ মামা, আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য খুব বায়না ধরেছে, অল্প কিছু লিচু দিন। দিন না বাঘ মামা, আমি 2 থেকে 3 দিন পরে এসেই আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো, যা তো এখান থেকে যা। টাকা নিয়ে আয়, তারপরে লিচু পাবি। টাকা ছাড়া কোনো লিচু পাবি না। এখন এখান থেকে দূর হতো। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, কিছু লিচুর জন্য আপনি কতই না কথা শোনালেন আমাকে, অথচ আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না, হবে না লিচু আমাকে, আমি চলে যাচ্ছি। মা, তোমার রান্না করতে তো অনেক সময় বাকি আছে, ততক্ষণে আমি একটু বিনার সঙ্গে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো। টয়া, তুই না কিছুক্ষণ আগেই বললি তোর অনেক ক্ষুধা লেগেছে, তাহলে এত ক্ষুধা নিয়ে তুই কি করে খেলবি রে মা? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। হ্যাঁ রে মা, আমার কাছে টাকা হলে আমি তোকে বড় বড় দেখে লিচু কিনে দেব, কেমন? এবার যা, খেলতে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বিনা, এই বিনা, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? হ্যাঁ রে বিনা, চল চল, আমরা এক্ষুনি মাঠে যেয়ে খেলা করব। না রে টয়া, আমি এখন আর তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মা যে আমাদের বাড়ির পেছনে লিচু গাছ থেকে অনেক লিচু পাড়ছে, আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব। হ্যাঁ রে বিনা, তোদের লিচু বাগান থেকে লিচু পাড়ছে, আমিও তোর সঙ্গে যাব রে। আমি তোর সঙ্গে গিয়ে
তোর মাকে কাজে সাহায্য করব। যদি তোর মা আমাকে কিছু লিচু দেয় আমি লিচু খেতে পারবো। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার লিচুগুলো পাড়া হয়ে গিয়েছে? আর লিচুগুলো কি পেকেছে? দাও, আমাকে দাও। আমি টয়াকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি। টয়াও নাকি লিচু খাবে। ওকেও কিছু লিচু খেতে দাও না মা। আজ আর লিচু পারবো না রে বিনা, চল বাড়িতে চলে যাই। আমাকে আর তোর সাহায্য করতে হবে না। আর টয়াকে বলছিস লিচু দেওয়ার কথা? 1 কেজি লিচুর দাম কত জানিস? 1 কেজি লিচুর দাম 400 টাকা। টয়াকে বাকিতে কেন লিচু দিব? কাকিমা, তোমাদের বাগানে তো অনেক লিচু হয়েছে, ওখান থেকে আমাকে না হয় একটা লিচুই দাও। টয়া, তোদের মতো ফকিরদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে পটিয়ে ঠিকই নিয়ে চলে এসেছিস লিচু খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে কেন লিচু দেব? আমি তোকে ফ্রিতে কোনো লিচু দিতে পারবো না। যা এখান থেকে যা তো। মা, লিচু গাছে তো অনেক লিচু হয়েছে। মা, তাহলে তুমি টয়ার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? ওকে কিছু লিচু দিয়ে দাও না মা। ওরা তো অনেক গরিব। ওরা তাহলে লিচু খাওয়ার জন্য টাকা কোথায় পাবে মা? আচ্ছা ঠিক আছে রে বিনা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে কিভাবে ফিরিয়ে দিই। এই টয়া, এই আমার সামনে কিছু লিচু আছে, দেখ এই ঝুড়িতে। এখানে অনেকটা লিচু পচা, আবার কিছু লিচু নিচের থেকে ভালো আছে। তুই বেছে বেছে ভালো লিচুগুলো খেয়ে নিস। যা, এই লিচুগুলো নিয়ে বাড়িতে যা। মা, ও মা, দেখো বিনার মা আমাকে কতগুলো লিচু দিয়েছে। ওদের লিচু বাগানে না অনেক লিচু এসেছে মা। উপরে লিচুগুলো পচা, নিচে নাকি ভালো লিচু আছে। আমাকে বেছে বেছে কিছু লিচু দাও তো, আমি খাবো। টয়া, সেই কখন থেকে খাবার সামনে নিয়ে তোর জন্য অপেক্ষা করছি, আর বাঘিনী ভাবি তোকে পচা লিচু ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি। এত জেদ করিস না রে মা। এই পচা লিচুগুলো খেলে তোর যে পেটে সমস্যা হবে, আর পেটে সমস্যা হলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দেবে। যা, এক্ষুনি এই লিচুগুলো ফেলে দেয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি লিচুগুলো ফেলে দিচ্ছি। মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ, আবার কত বড় বড় লিচু ধরেছে। কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচুগুলো থেকে মনে হয় এত বড় লিচু গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে লিচু কখনোই শেষ হবে না। তোমরা যখন ইচ্ছে তখন লিচু ছিঁড়ে খেতে পারো। আর এই লিচু গাছ থেকে লিচু নিয়ে বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর লিচু গাছ। সত্যি সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হলো। হ্যাঁ মা, এই জাদুর লিচু গাছ থেকে এখন আমি মন ভরে লিচু খেতে পারবো। আর এই লিচুগুলো বিক্রি করলেও আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে মা।